রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসলে মূলত আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি বা ভিডিও করতেছি। সেটা মূলত হলো যে সন্তুষ্টি। আমরা কেউই অল্প সন্তুষ্টি হতে চাই না, কিন্তু আমাদের সবার উচিত অল্প সন্তুষ্টি হওয়া। অল্প সন্তুষ্টি হলে আপনি সুখী থাকতে পারেন, ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা যেটাই করে এর মধ্যেই কোনো না কোনো বরকত রহমত অবশ্যই থাকে। আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝাই। এক রাজার ছেলে আর এক মন্ত্রীর ছেলে, তারা দুজন খুব ভালো বন্ধু, বলতে পারেন যে কঠিন বন্ধু। তারা যেখানে যায় একসাথে যায়, যা করে একসাথে করে। একজনের দুঃখে আরেকজন দুঃখিত হয়। তো একদিন রাজার ছেলে ঘর থেকে বেরোনোর সময় চৌকাঠ আছে না, চৌকাঠ, আমরা তো সবাই চৌকাঠ চিনি, দরজার চৌকাঠ। তো দরজার চৌকাঠ পার হওয়ার সময় দরজার চৌকাঠের যে আছে ওইখানে পা লেগে ওইখানে মানে জখম হয়ে গেছে, কালো হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা পাইছে। তো ব্যথা পাওয়ার পরে আমরা কি করি? আমি যদি ব্যথা পাই, আপনি আপনার বন্ধুরা যা সেটা বলেন, সেটা বলতে চাই, সেটা বলি যে আমি ব্যথা পাইছি। তো ওরকম রাজার ছেলেও তার মন্ত্রীর ছেলেকে যা বলতেছে যে বন্ধু, আমি তো দরজা পার হওয়ার সময় চৌকাঠের সাথে পা লাগে, এই দেখো পা এখানে আমার অনেক ব্যথা পাইছি এবং কি কালো হয়ে গেছে, একদম এত ব্যথা পাইছি। তো রাজার ছেলে বলছে, মন্ত্রীর ছেলে বলতেছে যে তুমি যে এখানে ব্যথা পাইছ, ইসমে খায়ের হ্যাঁ, মানে এর মধ্যে বরকত আছে। রাজার ছেলে বলতেছে যে আমি পাইলাম ব্যথা, আর এর ব্যথার মধ্যে কি বরকত আছে আমি বুঝলাম না। আমি ওর কাছে বললাম, ও আমার কাছে সহানুভূতি দেখাবে, তা না উল্টা বলতেছে যে এর মধ্যে বরকত আছে। তো রাজার ছেলে একটু রাগ হয়েছে আর কি, যে এরকম কেন করলো। রাজার ছেলে কিন্তু যে দাঁড়া, আমি ওইটা আর একটা করব। পরে কি করছে, রাজার ছেলে মনে মনে রাগ করছে। রাগ করার পরে কিছুদিন পরে রাজার ছেলে মন্ত্রীর ছেলেকে বলতেছে যে চলো বন্ধু, আমরা ইয়েতে যাব, বনে যাব শিকার করতে, তুমি আর আমি বনে যাব শিকার করতে। আর রাজার ছেলে বলছে মন্ত্রীর ছেলেকে তো যাইতেই হবে। মন্ত্রীর ছেলে আর রাজার ছেলে দুজনে মিলে গেছে শিকার করতে, বনে গেছে। যেতে একদম গহীন জঙ্গলে চলে গেছে। গহীন জঙ্গলে যাওয়ার পরে রাজার ছেলে মন্ত্রীর ছেলেকে বলতেছে যে আমার তো পানি পিপাসা লাগছে, আমরা তো অনেক জঙ্গলে চলে আসছি, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। তো মন্ত্রীর ছেলে রাজার ছেলেকে হয়তো শুনতেই হবে, গেছে পানি সন্ধান করতে। তো যাওয়ার পরে একটা কুয়া পাইছে। কুয়া পাওয়ার পরে ওর বন্ধুরা ডাক দিয়েছে, বন্ধু যে কুয়া আছে, কুয়ার থেকে পানি উঠায় পানি খাওয়া। পরে রাজার ছেলে বলছে ঠিক আছে তাহলে পানি উঠাও। যখন মন্ত্রীর ছেলে পানি উঠাইতে চাইছে, গেছে, রাজার ছেলে কী করছে, মন্ত্রীর পাছার মধ্যে লাথি মেরে ফালাই দিয়েছে, হলো পানির মধ্যে, মানে কুয়ার মধ্যে ফালাই দিছে। আর কুয়ার মধ্যে ফালাই দেওয়ার পরে মন্ত্রীর ছেলে বলতেছে যে আমি তো কুয়ার মধ্যে ফালাই দিলে কে, আমার এখন উঠাও, তাই না উঠাও। রাজার ছেলে বলতেছে যে ইসমে খায়ের হ্যাঁ, ওই যে ব্যথা পাইছিল এই জন্য বলছে ইসমে খায়ের হ্যাঁ, ব্যথা পাইছিল প্রতিশোধ নিল। ওখানে ফালাইতে রাজার ছেলে কী করছে, ওখান থেকে চলে আসছে, ওর মধ্যে ফালাই দিচ্ছে। মন্ত্রীর ছেলে তো ওখানে পড়ে রয়েছে। এর মধ্যে গহীন জঙ্গলে গেছে, ওই রাজার ছেলেরে কিছু জঙ্গি বলে নাকি, জঙ্গলি কী বলে, আদি মানুষজন ওরে রাজার ছেলেটি ধরে ফেলার পরে রাজার ছেলের তো আর ওইখানে তো রাজার ছেলের কেউ শোনার টাইম নেই, আর তো জঙ্গলি। তো ধরার পরে ধরে নিয়ে আপনার ইয়েতে গেছে, ওই ওদের যে সর্দার আছে সর্দারের কাছে গেছে। সর্দারের কাছে যাওয়ার পরে সর্দারে বলছে যে এই যে একটা লোক পাইছি আমরা। জঙ্গলে যারা থাকে তাদের একটা হইলেও তাদেরকে বলে দিতে হয়। তো জঙ্গলের লোকজন বলতেছে যে তারা ওরে বলে দিই। জঙ্গলে যে সর্দার আছে, সর্দার বলতেছে যে ঠিক আছে, সমস্যা নাই, তুমি এক কাজ করো, ওরে তুমি দেখো যে ওর মধ্যে কোনো খুদ আছে কিনা, যদি খুদ না থাকে তাহলে ওরে আমরা জবাই দেব। তো জঙ্গলিরা খুঁজে দেখে, তো ওই যে ওই যে এখানে এক জায়গায় ব্যথা পাইছিল, চৌকাঠের সাথে লাগে ব্যথা পাইছিল, ওইখানে
জহম হয়ে আছে, রক্ত জমাট হয়ে আছে, এটা খুদ। তো এটা থাকার কারণে ওরে আর ওরে আর কুরবানি দেওয়া যাবে না, ওরে আর বলে দিতে পারবে না। তাহলে ওরা বলে দিতে পারবে না, তো তাহলে আর ওরা দিয়ে কী করবে? বলছে তাহলে ওরা দিয়ে তার দরকার নেই, যেহেতু রাজার ছেলে, তাহলে ওরা ছেড়ে দেবো জায়গা। পরে কী করছে, ওই রাজার ছেলে ওইখান থেকে চলে আসছে, চলে এসে দৌড়ায় আসছে ওর বন্ধুর কাছে কুয়ার ওইখানে বন্ধু পড়ে রয়েছে, বন্ধুর কুয়ার থেকে টাইনা উঠাইছে। উঠানোর পর বলতেছে যে বন্ধু তুমি যে বলছ যে আমি ব্যথা পাইছি, ইসমে খায়ের হ্যাঁ, আসলেই তো বন্ধু ইসমে খায়ের হ্যাঁ। বলতেছে কে? সব ঘটনা বলছে আর কি, যে আমার এই খুঁতটা যদি না থাকতো তাহলে তো আমার জবাই দিয়ে দিত, এই জন্য তো তুমি যেটা বলছো এটাই রাইট। এখন মন্ত্রীর ছেলে বলতেছে যে তুমি যে আমার বলছো এই কুয়ার মধ্যে ধাক্কা মেরে দিয়া যে ইসমে খায়ের হ্যাঁ, আসলেই তো ইসমে খায়ের হ্যাঁ আমি দেখতেছি। বলতেছে কীভাবে? কয় তোমার তো খুদ আছে, আমার তো খুদ নাই। তুমি আর আমি যদি একসাথে থাকতাম তাহলে তোমার ছেড়ে দিত, আমার তো ঠিকই কুরবানি দিয়ে দিত। এই জন্য এই গল্পের সারমর্ম কী? এই গল্পের সারমর্ম এইটাই যে আপনি যে কোনো অবস্থায় থাকেন, যে কোনোভাবে থাকেন, আপনি যদি অল্পে সন্তুষ্ট থাকেন এবং আল্লাহ তাআলা যেটা নির্দিষ্ট করে দিয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে যেটা যেভাবে দিতেছে, এটা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া বলেন, এর মধ্যে কোনো না কোনোভাবে বরকত আছে। এই জন্য আপনারা সবসময় শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া করলে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। বিষয়টাকে বুঝতে পারছেন সবাই? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।